নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। বৈদিক জ্যোতিষশাস্ত্র বিভিন্ন তত্ত্ব আমরা সামনে তুলে ধরছি। নিজেদের বাড়িতে নিজেদের হাতকে মিলান। ডেট অফ বার্থ যাদের নেই তাদের ভাগ্য সম্পর্কে জানবে কী করে? ভাগ্য সম্পর্কে জানার অনেকে প্রশ্ন করে হাত নেই, তার মুন্ডু আছে, মানে কপাল আছে, ফেস থেকে বলে দেওয়া যাবে আপনার ভাগ্যের চাকা কোন দিকে যাবে। ভাগ্য গণনা মানে তার ভাগ্যটা কেমন, আপনার কি যশ সম্মান খ্যাতি আছে, না বারে বারে বদনাম, তুচ্ছা, কোনো সম্মান নেই, অর্থ আছে কেউ চেনে না। একটা মানুষ পৃথিবীতে আসে, এসেই মাত্র খাওয়া দাওয়া করলো, সন্তান দিল, বিয়ে করলো, শেষ তা নয়। তার কিছু সম্মান অর্জন করার প্রয়োজন। সম্মান রেখা কাকে বলে? সম্মান, যশ, খ্যাতি রবি দেয়। সূর্যের পিতার নাম কি? কশ্যপ মুনি। কশ্যপ পুত্র সূর্যদেব যে পৃথিবী আলো করে, মানে সম্পূর্ণ তার একটি নাম হলো সবিতা, সব কিছু তার মধ্যে সৃষ্টি হয়। তেমনই রবি খারাপ, ভাগ্য সব খারাপ, অন্ধকার জীবন। যার রবি রেখা নেই, এই যে অনামিকা ফিঙ্গার রবি রেখা নেই, তাকে বলা হয় অন্ধকার জীবন। সব কিছু থেকেও জীবন অন্ধকার। এটা তার হরস্কোপ দেখার দরকার নেই, ডেট অফ বার্থ লাগে না। রবি রেখা না থাকলে নিজেরা জেনে নিন, এই রবি রেখা ফিঙ্গার, অনামিকা ফিঙ্গার যদি কোনো রেখা না থাকে এইখানে, তাহলে আপনার জীবনে কোনো দাম নেই। সব কিছু আছে, সব কিছু অন্ধকারের মতো। এক কথায় যে অন্ধকার জীবন, রবি রেখা বিনা বিফল জীবন। বুঝবে কি করে রবি রেখা আছে কিনা? নিজের হাতকে মিলান, অনামিকা ফিঙ্গারের নিচে মাউন্টটা উঁচু, এই অনামিকা ফিঙ্গার, এই মাউন্টটা উঁচু হবে, উঁচু হবে। ওখানে একটা দুটি রেখা থাকতে পারে, একের অধিক রেখা, ততটাই তার যশ সম্মান খ্যাতি। আবার রবি রেখা যদি প্রবল হয়, এই যে চন্দ্র থেকে রবি রেখা যদি এই রবির স্থান পর্যন্ত যায়, তাকে বলা হয় রবি খুব পাওয়ারফুল। সেই ব্যক্তি যশী ব্যক্তি, সর্ব কাজে তার সম্মান আছে, তার মানহানি হয় না, ভাগ্য জীবনে করতে পারবে। চন্দ্র থেকে রবি রেখা, ঠিক চন্দ্র থেকে রবি রেখা ধারিত, রবির পর্বত পর্যন্ত স্ট্রেট সৌন্দর্যেশ্বর রবি। এই রেখাগুলো বেশিরভাগ দেখা যায় ভালো ভালো শিক্ষকদের হাতে দেখা যায়, যারা প্রফেসরি করে সেই জাতকদের হাতে দেখা যায়। ভালো প্রধানমন্ত্রীর হাতেও এই ধরনের রবি রেখা আছে, যে তার সম্মান বিরাট সম্মান, একটাকে লক্ষ লক্ষ মানুষ চেনে। একে বলা হয় যশ রেখা। না থাকলে জীবনে কোনো দাম নেই, অর্থ থাকতে পারে। আর রবি যদি খারাপ হয়, শরীর দুর্বলতা, শরীর ক্ষীণ, রোগ ব্যাধি জর্জরিত হয়ে যায়, বারে বারে মানহানি হয়। রবি খারাপ হলে আর কি হয়? রবি খারাপ হলে তার শরীরের তেজ কমে যায়, বিভিন্ন তার উজ্জ্বলতা কমে যায়, শত্রু বৃদ্ধি হয়, সর্ব কাজে বাধা সৃষ্টি হয়। বুঝবে রবি খারাপ। আর রবি খারাপ কী করে বুঝবে? মাথার যন্ত্রণা, চোখের সমস্যা, রবি খারাপ। এক চান্সে চার্ট দেখার কোনো প্রয়োজন লাগে না। কোনো জাতকের প্রচুর মাথা রোগ আছে, মাথার মধ্যে ট্রেন চলছে, এরকম একটা মহিলা এসে বলে যে আমার মাথার মধ্যে ট্রেন চলে, এত যন্ত্রণা হয়। হাতটা দেখলাম রবি রেখা নেই, রবি স্থানে অসংখ্য কাটাকুটি রেখা আছে। কোনো জাতক এসে বলছে প্রচুর মানহানি হচ্ছে, কোনো সম্মান নেই দাদা। হাতে দেখলাম যে রবি রেখা কাটা কাটা রেখা, তরঙ্গ রেখা, ভাঙা ভাঙা, একে বলা হয় মানহানি। কেউ বলছে আমার বারবার মান সম্মান হানি হচ্ছে, বিজাতের সম্পর্ক হচ্ছে, রবি রেখায় তিল আছে। কোন জাতকের হার্টের প্রবলেম, রবি খারাপ, হার্টকে নির্দেশ করে রবি। রবি খারাপের লক্ষণগুলো জানিয়ে দিলাম। পিতার সঙ্গে সম্পর্ক নষ্ট, পিতার সম্পত্তি পায়নি, রবি খারাপ, জেনে নিন রবি খারাপের লক্ষণ। চার্টের প্রয়োজন ছাড়া জ্যোতিষ সব রকম বলতে পারে। হরস্কোপে রবি কার সঙ্গে যুক্ত আছে? শনির সঙ্গে থাকতে পারে, তোমার মঙ্গলের সঙ্গে থাকতে পারে, বিভিন্ন গ্রহ থাকতে পারে, তার বিভিন্ন ক্যারেক্টার আছে। কিন্তু তার বুঝবে কী করে? সরল ভাষায় যে ভাষাগুলো বললাম, এর মধ্যে রবি খারাপ ধরা পড়বে। রবি ভালো বুঝবে কী করে? কোনো ব্যক্তি উজ্জ্বলতা চেহারা, তার শরীর সুস্থ, তেজ আছে, সম্মান ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি, রবি যথেষ্ট ভালো। সম্মানীয় ব্যক্তি হঠাৎ রবি খারাপ হয়ে জেল খাটছে, যেমন অনেক বড় ডাক্তারও আছে, স্কুলের মাস্টার আছে, সম্মান ভালো, হঠাৎ মানহানি হচ্ছে, জেল খাটছে। কারণটা কি? এই যে রবি রেখা আছে, এই রবি রেখা কিছু আড়ে রেখা এইভাবে ছেদ করে দিয়েছে। ছেদ করার কারণে
মানহানি, সম্মানহানি এবং তার বিভিন্ন দিক দিয়ে সমস্যায় পড়ে যাওয়া। এই যে রবি স্থানে অশুভ লক্ষণ, এই যে তরঙ্গ রেখা, ভাঙা ভাঙা রেখা, বলয় রেখা এইভাবে অনেক সময় যায় এবং জাল চিহ্ন, ক্রস চিহ্ন, তিল ও বৃত্ত চিহ্ন রবি খারাপ বুঝতে হবে। রবি স্থানে কোনো রেখা নেই, ফাঁকা। এই যে রবি স্থানে কোনো রেখা নেই, এই মাউন্টটা এরকম পুরো ফাঁকা আছে, খালা আছে, তাতেও বুঝতে হবে রবি খারাপ আছে। এবার রবি শুভ, কিছু শুভ চিহ্ন আছে। এই রবি স্থানে যে ত্রিশূল চিহ্ন থাকে, এই ত্রিশূল চিহ্ন রবি স্থানে বা এই প্রথম পর্বে থাকলে এই ত্রিশূল চিহ্ন আপনার জীবনে যা যা আশা আকাঙ্ক্ষা আছে পূর্ণ হবে, আপনার মধ্যে জ্ঞান সৃষ্টি হবে, ধার্মিক ব্যক্তি হবে। যদি রবি ক্ষেত্রে চতুর্ভুজ চিহ্ন থাকে, আপনার ঘর বাড়ি অবশ্যই হবে, বিভিন্ন বিপদ থেকে রক্ষা পাবেন। শুভ চিহ্নের শুভ ফল, অশুভ চিহ্নের অশুভ ফল। হস্তরেখা বিচারের 4টে পদ্ধতি আছে, শুভ অশুভ জানার 4টে কৌশল আছে। যে রেখা সম্বন্ধে বুঝতে না পারলে রবি এইখানটায় খালা হবে, রবি স্থানের এই রবির ফিঙ্গারের নিচে মাউন্টটা খালা হবে। আর এই যে ত্রিভুজ চিহ্ন আছে, যথেষ্ট 3 দিক থেকে, মানে তার সর্বদিক থেকে রক্ষা হবে এবং অর্থ আসবে, বাড়িঘর হবে। অশুভ চিহ্ন বৃত্ত, তিল, জব, ক্রস, জাল চিহ্ন, তরঙ্গ ভাঙা রেখা, বলয় রেখা, অর্ধআকার চন্দ্রাকার কেটে দেওয়া, এটা হলো রবি খারাপের লক্ষণ। সুগঠিত সৌন্দর্য রবি রেখা একে বলা হয়। এই চন্দ্র থেকে ধারিত হয়েছে। অনেক সময় আয়ু রেখা থেকে রবি রেখা ধারিত হয়। এই ধরনের রবি রেখাও পিতৃরেখা থেকে, এটাকে পিতৃরেখা বলা হয়। রবি পর্বতে পৌঁছালে আপনার পিতার সাহায্য, পিতার আর্থিক অবস্থা আপনার সাহায্য করবে। আর চন্দ্র থেকে রবি রেখা গেলে মায়ের সাপোর্ট, মায়ের দিক থেকে প্রচুর আশীর্বাদ, মাতৃ অর্থ প্রাপ্তি হওয়া, মায়ের সম্পর্ক ভালো থাকা। আর যদি এগুলো না থাকে, ধর নেই ছোট্ট এমনি এরকম রবি রেখা আছে, আর একটি তার পাশে বড় রবি রেখা আছে, এই জাতকদেরও যশ সম্মান অবশ্যই আছে। এই রবি রেখার উপরে এর যে কোনো একটি শুভ চিহ্ন থাকলে সরকারি চাকরির নির্দেশ করে। সরকারি চাকরি কারা পাবে বলে দিয়েছি এর আগে, প্লাস বলছি রবি প্রয়োজন 1 নম্বর। ধরো হলো এই যে বৃহস্পতির আঙুলির ফিঙ্গারের থেকে এই শনির ফিঙ্গারের যে গোড়াটা, এই যে গোড়াটা বৃহস্পতির থেকে এটা একটু মোটা হবে, তারা সরকারি চাকরি করে। মিলান এই দুটো ফিঙ্গার বলে দেবে সরকারি চাকরি কে করে। বৃহস্পতির এই প্রথম পর্বের গোড়ার থেকে শনির এই পর্বতটা মোটা হবে, তারা সরকারি চাকরি করে। তার সাথে রবি রেখা থাকতেই হবে, বা যে কোনো একটা শুভ চিহ্ন থাকতে হবে। রবি রেখা নিয়ে, রবি নিয়ে বললাম। রবি আবার ভালো থাকলে ব্যবসার দিকটা অনেকে জানতে চায়। রবি ভালো থাকলে কাঠ পাথরের ব্যবসা করতে পারেন। আর রবি নির্দেশ করে সরকারি চাকরি এবং রাজনীতিও, ভালো বক্তা, ভালো ডাক্তারও হতে পারে। কিন্তু মানহানি হওয়ার যে পজিশনগুলো বললাম, তিল, জব, ক্রস, জাল, বৃত্ত চিহ্ন, তরঙ্গ রেখা, ভাঙা রেখা, রবি খারাপ। পরবর্তী অংশে অন্য কোনো গ্রহ নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন। রবি যদি খুব খারাপ বোঝেন, হাত চাল না দেখে বুঝতে পারবেন। আর একটা লক্ষণ করে দিচ্ছি, বাস্তব। আপনার পূর্ব দিকে 90 ডিগ্রি সূর্য ওঠে, ঠিক ওই সোজায় যদি বাথরুম থাকে, ড্রেন থাকে বা বড় গাছ থাকে, আপনার রবি খারাপ আছে। সেই পূর্ব দিক থেকে আপনার বারবার শত্রু বৃদ্ধি হচ্ছে, সম্মানহানি হচ্ছে। মিলান মিলবে। ডেট অফ বার্থের মধ্যে 1 সংখ্যাটা যদি না থাকে, এবার 1-এর সঙ্গে যোগ করে 10, 19, 29 এই ধরনের নাম্বারগুলো না থাকলে রবি খারাপ। আর 1-এর অধিক, 1 সংখ্যাটা যদি 1-এর অধিক থাকে, ডবল রবি ভালো, 3টে 4টে হয়ে গেছে ডেট অফ বার্থে, আপনার রবি খারাপ। পরের অংশে নতুন কোনো তত্ত্ব নিয়ে আসবো। ভালো থাকবেন। নমস্কার।